আমি ডিমওয়ালা পুঁটি মাছ রান্না করলাম আলু কল্লা দিয়ে। খুব সুন্দর একটা তরকারি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে করলা দিয়ে ডিমওয়ালা পুঁটি মাছ রান্না করব, করলা আলু দিয়ে। সবাই পছন্দ করে এই করলা আলু তরকারিটা। আমরা খুব পছন্দ করি করলা আলু তরকারিটা। পুঁটি মাছটা কেটে ভালোভাবে আমি ধুয়ে নিব। ডিমওয়ালা পুঁটি ভালোভাবে ধুয়ে নিতে হবে, আস্তে আস্তে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে পাতিলার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা করে নেবার পর আমি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি করলাটি ভালোভাবে ধুয়ে আমি তরকারি মরিয়ে আমি দিয়ে দিব। কষা তরকারি মরিয়ে আমি দিয়ে দিব। সবগুলো ভালোভাবে আবার কষিয়ে নিব। আমি করলা আলু ভালোভাবে কষিয়ে তারপরে একটু পানি দিব। পানি দিয়ে আর একটু কষাবো। কষানো হয়ে গেলে আমি এই ধোয়া পুঁটি মাছগুলোকে তরকারি মরিয়ে দিয়ে দিব। ডিমওয়ালা পুঁটি মাছ খেতে খুব মজা, অসাধারণ একটা তরকারি। সবার পছন্দের এই তরকারিটা খেয়ে দেখবেন, এইভাবে রান্না করে খুব ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আমি দেখবো আর একটু। এই ঢাকনাটা খুলে আমি তরকারিটা, এই দেখেন তরকারিটা খুব কষা হয়ে আসছে, মাছটি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো তরকারিটা। তরকারির কালারটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগতেছে। আমরা এভাবে রান্না করে খাই, খুব মজার। এই আলু করলা দিয়ে ডিমওয়ালা পুঁটি মাছ। ডিমওয়ালা না থাকলে এমনিও রান্না করে খাই। আল্লাহ হাফেজ।